রে এ কি নো নো ফুল 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 ৭৬,০০০ রুপির তেল নিলাম 5 লাখ 5 লাখ ফর এ গাইড। সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম হচ্ছে 3:30টায়। আমি 3:30টায় ঘুম থেকে উঠবো, উঠে বাইরে যাব, সেহরি করব, সেহরি করে তারপরে আজকের ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। 3:30টায় অ্যালার্ম বাজছে, 3:30টা থেকেই অ্যালার্ম বাজতেছিল, বাজতে বাজতে সেই অ্যালার্ম থামছে হচ্ছে 5টায় গিয়ে। সেহরি শেষ সময় ছিল 5:15-তে। 5:15-র দিকে উঠে কোনো মতে একটা ওট মিল্ক এনে রাখছিলাম, ওই ওট মিল্কটা খেয়ে আর হচ্ছে পানি খেয়ে আজকে সেহরি ডান। মানে প্ল্যানটা ছিল এরকম আর কি, যে বাইরে সেহরি করব, সেহরি করে তারপরে হচ্ছে একটা মর্নিং রাইডে বের হব। এখন মর্নিং রাইড হইতেছে, কিন্তু সেহরির প্ল্যানটা আর কি মাঝখান দিয়ে হয় নাই। যাই হোক, আসেন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো রোজ কাহিনি যেটা হয়েছে, আমরা যাচ্ছি মাউন্ট বাতুরে। মাউন্ট বাতুর এখান থেকে 40 কিলোমিটার। আমি যেই হোমস্টেতে আছি ওটাতে আজকে রাতেও আমার থাকা হবে, মানে আমি মাউন্ট বাতুর আজকে যাব, মাউন্ট বাতুর থেকে আবার ফিরে আসবো। আর মাউন্ট বাতুরটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভলকানো। বালি ভাই বিশাল বড় এরিয়া, এটা মানে শেষ করতে আমার হয়তো 10-15 দিন লেগে যাবে, এরকম অবস্থা আর কি। কালকে হচ্ছে একটা লং রাইডে বের হবো, সেটা কালকের ভিডিওতে দেখবেন, সমস্যা নাই। আজকে চলেন, একটু পরেই বিউটি শুরু হবে, আপনাদেরকে বিউটিগুলো দেখাবো। আর একটা জিনিস আমি খুব অবাক হচ্ছি, এত সকাল সকাল বেরোইছি, কয়টা বাজে? 5:57। দেখেন ভালো করে আলোও ফুটে নাই, স্টিল এত এত মানুষ রাস্তার মধ্যে, সবাই স্কুটার নিয়ে কই যে যাচ্ছে, প্রচুর প্রচুর গাড়ি। এবং এখনই সব দেখেন দোকানপাটও খোলা শুরু হয়ে গেছে, সম্ভবত এরা খুবই আর্লি রাইজার। এটা সম্ভবত একটা মর্নিং মার্কেট, কি জমজমাট, আর স্কুটার ভাই রে ভাই। হ্যাঁ, এটা মানে বুঝতে পারতেছি আমি এখন থাইল্যান্ড বা হচ্ছে ভিয়েতনাম, ওই জায়গাগুলোর মতো সেম। থাইল্যান্ডে একটা গ্রামে যাওয়ার পর ওইখানকার হোমস্টের ওনার আমার এরকম একটা বাজারে নিয়ে গেছিলো, তো এইখানকার জনজীবন প্রায় সিমিলার। মানে এরা একবারে খুব ভোরবেলা উঠবে, খুব ভোরবেলা উঠে বাজার টাজার করবে, তারপর হচ্ছে ওই বাজার থেকে হচ্ছে ওই মিল্ক নিয়ে আসে, কি জানি সয়া মিল্ক, হ্যাঁ সয়া মিল্ক, হ্যাঁ আমার মনে হচ্ছে সেম, এখানেও সেম সিস্টেমই। এই যে ভোরে ভোরে সবাই উঠে সব রেডি করতেছে। শেল অ্যাডভান্স জায়া আবারদি মোটর। বাহ, সকালবেলা রাস্তা একদম ফাঁকা এখন, তার পরবর্তীতে ওয়েদারটাও এখন মারাত্মক লেভেলের জোশ। রাতে সম্ভবত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে এখানে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এ বাচ্চারা সাইডে যাও, হ্যাঁ বাচ্চারা থামাই দিছে তাদের ঝগড়াঝাটি। ওয়াসিতা পেনুসিলা ওবুকা ওয়াসিতা, ঠিক আছে, আমি কিছু বুঝি না আমাকে গুগল বলতেছে ভাই বাম সাইডে যাওয়া লাগবে, আমি বাম সাইডে যাই। এটা কি দেখতেছেন রোজ? এটাই সম্ভবত মাউন্ট বাতুর, আমরা এই দিকে যাব। আর সকাল সকালের ভিউ যা মারাত্মক আসতেছে, পাহাড়ের ওই সাইড থেকেই আর কি সূর্যটা উঠতেছে। চলেন, আর মাত্র 12 কিলোমিটার বাকি আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভালো পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা। সালামাত দাতাং দি কাওয়াসান জিও পার্ক গ্লোবাল ইউনেস্কো হেরিটেজ সাইট খাইছে। সালামাত দাতাং, ওহো রে এ কি জোস তো, মানে এই সাইড দিয়ে তো সেই একটা ভিউ আসতেছে। আমাকে তো বাইকটা থামাইতে হবে, কিন্তু কেউ এখানে বাইক থামায় নাই, সবাই বাইক কই থামাইছে? ওরে সেরা অস্থির জায়গা, এইখানে তো অবশ্যই থামাইতে হবে রোজ। ওরে ভাই, এই তো ক্রেজি প্লেস।
ভাই রে ভাই, কি মারাত্মক লাগতেছে, অস্থির জায়গা। এখানে একটা নদী বা লেক আছে, আর ওই পাশে পাহাড়, ওই যে সম্ভবত ভলকানো কোনটা, এই আর একটা পাহাড়, অস্থির জায়গা। আমি জানি না ভলকানো আসলে কোনটা এখানে। আর এখানে আবার মেঘ দেখতেছেন, ক্রেজি প্লেস। এরকম তো আমি এক্সপেক্ট করে আসি নাই। আই রে, অতিরিক্ত লেভেলের জোস। আচ্ছা, উপর থেকে যে লেকটা দেখছেন, সেই লেকের দিকে আমরা এখন নামতেছি। আর ওইখান থেকেই হচ্ছে মাউন্ট বাতুর। হ্যাঁ, সম্ভবত ওইটাই হচ্ছে মাউন্ট বাতুর। আর এখানকার মানুষজন এই যে মানে ভারী জামা কাপড় পরে আছে, জ্যাকেট পরে আছে, বুঝতেছেন? তাদের কাছে এটা অনেক ঠান্ডা। এটা পাহাড়ি এলাকা তো একটু ঠান্ডা ঠান্ডা আমার কাছেও লাগতেছে, বাট ওইরকম জ্যাকেট পরার মতো ঠান্ডা আমার কাছে লাগতেছে না। এখন এই এলাকার পরিবেশ এমনিই সবসময় গরম থাকে, হয়তো এটা তাদের জন্য অনেক ঠান্ডা। একজন আমাকে জিজ্ঞেস করতেছে, তোমার কি ঠান্ডা লাগতেছে না? ওরে আল্লাহ, এত ভালো স্টিফ। একজন আমাকে জিজ্ঞেস করতেছে, ইউ ডোন্ট ফিল কোল্ড? ইউ ডোন্ট ফিল কোল্ড? আমার এই খালি হাত দেখে বলতেছে, নো, দিস ইজ নট কোল্ড ফর মি। নামতেছি, আর ভিউ, ওই যে লেকের যে ভিউটা, মাখন, পুরা মাখন। মানুষজন ট্রেকিং করে নামতেছে, আর এই পথটাতেই আপনাদের ভাই এখন বাইক নিয়ে উঠতেছে। বাট ভালো খাড়া রাস্তা, বোঝা যাচ্ছে রিসার্চে। এটা হচ্ছে দ্য লাস্ট পয়েন্ট। এর সামনে আর বাইক নেওয়া সম্ভব না, এখান থেকে সম্ভবত হেঁটে হেঁটে তারপর উপরের দিকে যেতে হবে। হাউ মাচ টাইম ইট উইল টেক মি টু রিচ দ্য টপ? 1.5 hours। ওকে। আর এটা হচ্ছে মাউন্ট বাতুর। আর উপরে যেটা দেখতেছেন, ওই টপ থেকেই হচ্ছে ভলকানোগুলো দেখা যায়। আর উপরে পৌঁছাইতে একজন ভালো যারা ট্রেকিং করে তাদের সময় লাগে হচ্ছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। আল্লাহ জানে আমার কতক্ষণ লাগবে, আমি কি আসলে এই ট্র্যাক করতে পারবো কি না। আর এখানকার মাটিগুলো দেখছেন, এই মাটিগুলো হচ্ছে একবারে কালো কালো। তার কারণ হচ্ছে ভলকানোর থেকে যে লাভা বের হয়, এই যে এগুলো হচ্ছে সেই লাভার অংশ। লাভাগুলা গলে গলে নিচে পড়ছে, আর এখন সেগুলো শক্ত হয়ে গেছে, এবারে পুরা পোড়া সেই। ইটস প্রিটি ডিফিকাল্ট ভাই। মোটামুটি উপরে উঠছি, আমি বুঝে গেছি এই ট্রেকিং আমার দ্বারা সম্ভব হবে না। এটা বহুত উপরে এবং বহুত খারাপ, মানে 1 ঘন্টা ট্রেকিং করার মতো এনার্জি আমার নাই। তার উপর রাখছি রোজা, কষ্ট হয়ে যাবে। তাই আমি যেটা করতেছি, আমি নিজে না গিয়ে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। এই যে দেখেন, আমাদের প্রতিনিধি মানে হচ্ছে ড্রোন উপরে গেছে, তার মাধ্যমে আমরা ভিউ দেখি। চলো। খুব কঠিন কিছু না, আবার কঠিন কিছু, অনেকগুলো পথ আছে উপরে যাওয়ার জন্য। একটা গাইড থাকলে আর কি সুবিধা হতো। আর গাইড না থাকুক, বাঙালি ভাই, গাইড ছাড়াও অনেক কিছু ম্যানেজ করা যায়। প্যারা নিলে সবই সম্ভব, জাস্ট একটু প্যারা নিলেই আমি উঠতে পারতাম। বাট আই ওয়াজ মিসিং সামওয়ান। যদি আমার সাথে কেউ থাকতো তাহলে অন্তত উপরে যাইতাম। এই যে হাঁপাইতেছি, কেউ একটু ভরসা দিত উপরে যাওয়ার জন্য,
যাইতে পারতাম, কিন্তু শি ইজ নট হিয়ার। কি করব? 500, 600, something like that, include breakfast. 500, Yeah, include 5 lakh. breakfast. Yeah, 5 lakh. 5 lakh for a 5 guide. lakh, maybe 6 lakh, like that. Include breakfast. So even I am a breakfast. single person. That's I have- same. That's huge. Yeah. That's huge. So I didn't go up. Where are you going now? I am going to Ubud. Oh, back to Ubud. Yeah. আচ্ছা, এখানে উপরে যে আমি বাইক নিয়ে গেছি এটার জন্য কোনো চার্জ দিতে হয় না, বাট নেওয়ার সময় ডোনেশন, দে আস্ক ফর ডোনেশন, তাদেরকে কিছু ডোনেশন দেওয়ার জন্য বলতেছে আর কি। তো আমি 7,000 রুপিয়া। ফুল ইয়া এখনো পর্যন্ত আমার ফুয়েল নেওয়া হয় নাই। বাইক যেখান থেকে রেন্ট নিচ্ছি ওরা যেভাবে সম্ভবত 4 দাগ ছিল ওই 4 দাগ দিয়েই চালাচ্ছি। 7.65 ঢুকছে। 76,000 রুপির তেল নিলাম। মানে দ্যাটস হিউজ। আর পার লিটারের দাম হচ্ছে 10,000 রুপিয়া। 10,000 রুপিয়া মানে হচ্ছে বাংলা টাকায় কত, দাঁড়ান দেখাইতেছি আপনাদেরকে। বাংলা টাকায় অ্যারাউন্ড 74 বা 75 টাকা পার লিটার। ফুয়েলের কষ্ট তো খুবই কম, তার উপরে আমি যে মাইলেজ পাইতেছি আমার মনে হয় না পুরো ট্রিপে আর আমার তেল ভরা লাগবে। আর এই বাইকটা চালিয়েও আমি খুব মজা পাচ্ছি। এই বাইকটা হচ্ছে প্রায় 9,000 কিলোমিটার চলা একটা বাইক, খুব ফ্রেশ, খুবই ফ্রেশ। জাস্ট একটু নকর চক্কর করে, কারণ কয়েকটা জিনিসের নাট মনে হয় টাইট টুট দেওয়া দরকার। এখন প্রসেস হচ্ছে প্রায় 10টা, বাংলাদেশি টাইম অনুযায়ী 8টা। আর এখন যাচ্ছি আমি আবার আমার হোমস্টের দিকে। সেখানে গিয়ে এখন আজকে সারাদিন রেস্ট নেব। আজকে আর বের হচ্ছি না, বের হবো একেবারে ইফতার করার সময়। আজকে লোকাল একটা হোটেলের মধ্যে ইফতার করব। ঠিক আছে, আপনার সাথে একবারে ইফতারের সময় দেখা হচ্ছে। তাহলে ভাবছিলাম একবার ইফতারের সময় আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে, কিন্তু ইফতার আমার করা ডান। ইফতার করছিলাম হচ্ছে একটা ইন্ডিয়ান হোটেলে, বিরিয়ানি খাইছিলাম। বিরিয়ানি খাওয়ার মধ্যে এমন পরিমাণ মগ্ন ছিলাম যে আর ভিডিও করতেই ভুলে গেছি। আর এখন বাসতে হচ্ছে রাতের 12টা। এখন আসছে হচ্ছে সেহরি খাওয়ার জন্য একটা লোকাল হোটেলের মধ্যে। এটা একটা মুসলিম হোটেল দেখে বোঝা যাচ্ছে, যার কারণে এখানে আসছি। এখানে হালাল খাবার দাবার পাওয়া যায়। কী কী নিছি দেখেন, সেটা হচ্ছে ভাত, ডিম নিছি 2টা, কারণ প্রোটিন দরকার। এটা নাকি চিলি। এই চিকেনটা খেতে ভারী মজা। আমি খাবার দাবার পুরো শেষ করতে পারি নাই। এদের যে লোকাল খাবার দাবার আছে, লোকাল খাবার দাবারগুলো অনেক বেশি শুকনা। এখানে ঝোল টাইপের খাবার দাবার নাই, ডাল টাইপের খাবার দাবার নাই। তাও এখন পেট ভরতে হবে, খাইতে হবে, কি করার, খাইছি। আর এখন এখানে বেরোইছি, আমার হোস্টেলের দিকে যাব। একটা জিনিস আপনাদেরকে দেখাই। আর এই রাস্তা ধরে সামনে গেলেই হচ্ছে আমার হোমস্টে। এখানে দুই পাশেই হচ্ছে অনেকগুলা বাড়ি আছে। এই যে এখানে এক একটা বাড়ির ভিতরে অনেকগুলা ঘর। আর প্রত্যেকটা বাড়িতে যারা থাকে তারাই হচ্ছে নিজের আত্মীয় স্বজন, কাজিনস, এরকম টাইপের লোকজন আর কি। যেমন আমি যে হোমস্টেতে থাকি সেটার ভিতরে যে বাড়িঘরগুলো আছে সেখানে প্রায় 40 থেকে 50 জন মানুষ থাকে। খুব ছোট ছোট বাড়ি, ছোট ছোট রুম, আর প্রত্যেকের জন্য আলাদা করে একটা মন্দির দেওয়া থাকে। আর এটা হচ্ছে সম্ভবত এদের সেন্ট্রাল মন্দির। এখানে সামনে সম্ভবত কোনো বড় পূজা বা কিছু একটা আছে। এই যে বড় কি একটা মূর্তি বানাইতেছে, দেখতে খুবই ভয়ানক লাগতেছে। বালিতে বেশিরভাগই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। হয়তো সম্ভবত এদের স্পেসিফিক আলাদা কোনো ভগবান আছে যাকে হচ্ছে এরা ওরশিপ করে, জানি না। যাই হোক, কালকে আমাকে বেরোতে হবে, তাই এখন গিয়ে আমি ঘুমায় পড়বো। কালকে আমাকে অনেক লম্বা জার্নি পাড়ি দিতে হবে। কালকে আমাকে একটা ফেরিও ধরতে হবে। আসেন নেক্সট ব্লগে সেই কাহিনী তাহলে কালকে জানবেন। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। Video vlogger. Oh yes. TikTokers, right? No, TikToker, YouTuber. Oh, YouTuber. Yeah.